আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়ের 72 এবং 73 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 5 রাইটিং কোহেসিভলি অ্যাক্টিভিটি 5.3.3 পেজ 70-73। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে? লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্নড 5.3.3। Read the following sentences in pairs or groups. They are not logically and chronologically organized. Identify the different cohesive devices used to connect the sentences and organize them to make a meaningful paragraph. Follow the structure of a paragraph while organizing the sentences. Later, share it with the whole class. দলে বা জোড়ায় নিচের বাক্যগুলো পড়ো। সেগুলো যৌক্তিকভাবে বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নেই। বিভিন্ন সেন্টেন্সকে সংযুক্ত করার জন্য এবং অর্থপূর্ণ প্যারাগ্রাফে পরিণত করতে যে কোহেসিভ ডিভাইসেস ব্যবহৃত হয়েছে সেগুলো চিহ্নিত করো। সেন্টেন্সে সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফের গঠনগুলো মেনে চলো, পরে পুরো শ্রেণীতে তা শেয়ার করো। ফাইনালি, দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন। সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করেছে। ফার্স্টলি, দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স থ্রু দ্য লং অ্যান্ড ল্যাবোরিয়াস প্রসেস অফ বিল্ডিং এ নেস্ট। প্রথমত পাখিটি তাকে বাসা বা নির তৈরি করার জন্য দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। Prosun's bird teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. প্রসূনের পাখি শিক্ষক তাকে জীবনের মূল্যায়ন পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Thirdly, the bird has demonstrated to him the importance of being adaptable by adjusting its behavior according to different situations. তৃতীয়ত, পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার গুরুত্ব তাকে দেখিয়েছে। ওভারঅল, Prosun's bird teacher has been an exceptional role model, imparting essential life skills and providing him with unwavering championship. সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। সেকেন্ডলি, দ্য বার্ড has taught him the value of hard work by tirelessly searching for food and looking after its young. দ্বিতীয়ত, অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। তো আমরা এটা পড়লাম, বুঝতেই পারছো এখানে সেন্টেন্সগুলো সাজানো নেই, তোমাকে সাজিয়ে লিখতে হবে, অনেকটা রিয়ারেন্স টাইপের। ইউ ক্যান ইউজ দিস গ্রিড টু অর্গানাইজ দ্য সেন্টেন্সেস টু মেক এ মিনিংফুল প্যারাগ্রাফ। ওয়ান ইজ ডান ফর ইউ। এখন এখানে মোট 6টা সেন্টেন্স আছে, এগুলো তোমাকে সাজিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে এবং সাজানোর জন্য তোমরা এই গ্রিডটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? প্রথমে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, তারপর আছে হোয়াট ইজ রিটেন, দ্য সেন্টেন্স, কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য সেন্টেন্স আর পারপাস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইস। অর্থাৎ একটা দেখি আমরা আমাদের ইন্ট্রোডাকশনে একটা সেন্টেন্স হয়, সেখানে ধরো আমাদের এখানে টপিক সেন্টেন্সে লেখা হয়েছে কি, Prosun's bird teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being faithful companion. এখানে কোহেসিভ ডিভাইস কোনটা ব্যবহার করা হয়েছে? এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে অ্যান্ড। হ্যাঁ, এখানে অ্যান্ড যেখানে লেখা আছে সেটা হচ্ছে কোহেসিভ ডিভাইস, এই যেটা। তাহলে আমরা কোহেসিভ ডিভাইস পেলাম অ্যান্ড, এবং এটা কোন লাইনটা খেয়াল করো তোমরা, এখানে Prosun's bird teacher, এই যে এখান থেকে আমরা এই লাইনটা ব্যবহার করে ফেললাম, ঠিক আছে? এরকম করে আরও 5টা লাইন তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। এখন আমাদের এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যান্ড বিইং এ ফেথফুল কম্পেনিয়ন। এই যে এই ভ্যালুয়েবল লাইফ লেসন্স আর বিইং এ ফেথফুল কম্পেনিয়ন দুটাকে কানেক্ট করার জন্য আমরা এখানে অ্যান্ড কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করেছি, ঠিক আছে? সেমভাবে তোমাদের এখানে বাকি যে 5টা ঘর আছে সেগুলো পূরণ করতে হবে। এখানে আরেকটা ঘর হবে 4 নম্বরে, এখানে তো দেওয়া হয়নি কিন্তু 4টা ঘর করতে হবে। তার সঙ্গে আমরা এই 6টা পূরণ করি। এখানে হোয়াট ইজ রিটেন, দ্য সাপোর্টিং ডিটেলস
টু এস্টাবলিশ টপিক সেন্টেন্স। এখানে বডিতে আমরা হচ্ছে সাপোর্টিং ডিটেলস ব্যবহার করেছি আমাদের টপিক সেন্টেন্সটাকে আরও প্রাধান্য দেওয়ার জন্য। তো ফার্স্টলি, দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স থ্রু দ্য লং অ্যান্ড ল্যাবোরিয়াস প্রসেস অফ বিল্ডিং এ নেস্ট। এখানে আমাদের কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে ফার্স্টলি, ঠিক আছে। কেন ব্যবহার করেছি? টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স, সিকোয়েন্স বজায় রাখার জন্য, ধারা বজায় রাখার জন্য। তারপর আসো দ্বিতীয়টার ক্ষেত্রে, সেকেন্ডলি, দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। এখানে কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে সেকেন্ডলি। কেন ব্যবহার করেছি? টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স, ঠিক আছে। তারপর সিরিয়ালে, থার্ডলি, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। এখানে কোহেসিভ ডিভাইস হচ্ছে থার্ডলি। এটা কেন ব্যবহার করেছি? উইচ সেম, টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স, এটা ধারা বজায় রাখার জন্য। ফাইনালি, দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন। এখানে আমাদের কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে ফাইনালি, ঠিক আছে, টু মেক এ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স। সর্বশেষ এখানে আরেকটা বাকি আছে, কনক্লুশনে তোমরা কী লিখবে? কনক্লুশন হচ্ছে দ্য কনক্লুডিং সেন্টেন্স। Overall, Proshun's bird teacher has been an exceptional role model, imparting essential life skills and providing him unwavering companionship. এখানে দেখো, ওভারঅল হচ্ছে কোহেসিভ ডিভাইস কেন ব্যবহার করা হয়েছে? টু সামারাইজ দ্য আইডিয়াস ডিসকাসড ইন দ্য প্যারাগ্রাফ, টু রিস্টেট দ্য রাইটার্স পয়েন্টস অফ ভিউ। লেখকের দৃষ্টিকোণ থেকে এই প্যারাগ্রাফটাকে সামারি করলে কী প্রকাশ করা যায়, সারমর্মটা কী আসতে পারে, সারাংশটা কী আসতে পারে, সেটাই হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে এই কনক্লুশনের মাধ্যমে। ওকে, তো আমরা এই ছকটা পূরণ করে ফেললাম। তাহলে পুরো প্যারাগ্রাফটা কী দাঁড়াচ্ছে আমরা দেখি। Proshun's bird teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. প্রসূনের পাখি শিক্ষক তাকে জীবনের মূল্যবান পাঠ শেখানোর মাধ্যমে এবং একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন। এখন আমরা মেন বডি প্যারাগ্রাফে চলে যাচ্ছি, যার প্রথম সেন্টেন্সটা হচ্ছে, ফার্স্টলি, দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স থ্রু দ্য লং অ্যান্ড ল্যাবোরিয়াস প্রসেস অফ বিল্ডিং এ নেস্ট। প্রথমত, পাখিটি তাকে বাসা বা নীড় তৈরির জন্য দীর্ঘ এবং শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে। এরপর আমাদের মেইন বডি প্যারাগ্রাফের দ্বিতীয় সেন্টেন্সটা কী হবে? সেকেন্ডলি, দ্য বার্ড হ্যাজ টট হিম দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বাই টায়ারলেসলি সার্চিং ফর ফুড অ্যান্ড লুকিং আফটার ইটস ইয়াং। দ্বিতীয়ত, অক্লান্তভাবে খাবারের সন্ধান করে এবং তার বাচ্চাদের দেখাশোনা করে পাখিটি তাকে কঠোর পরিশ্রমের মূল্য কিন্তু শিখিয়েছে। তার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন দেখলাম, মেন বডি প্যারাগ্রাফের দুইটা সেন্টেন্স দেখলাম। থার্ড সেন্টেন্স যেটা হবে সেটা হচ্ছে, থার্ডলি, দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড টু হিম দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল বাই অ্যাডজাস্টিং ইটস বিহেভিয়ার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশনস। অর্থাৎ তৃতীয়ত, পাখিটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়ার যে গুরুত্ব সেটা তাকে দেখিয়েছে। তারপর আমাদের মেইন বডি প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স যেটা হবে, ফাইনালি, দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড এ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট ফর প্রসূন, প্রোভাইডিং হিম উইথ এ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন। অর্থাৎ সবশেষে পাখিটি তাকে একজন বিশ্বস্ত বন্ধু এবং সহচর প্রদান করে প্রসূনের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের একটি অনিঃশেষ উৎস সরবরাহ করেছে। আমাদের ইন্ট্রোডাকশন শেষ, প্যারাগ্রাফের মেন বডি প্যারাগ্রাফ শেষ। আমাদের সর্বশেষ যেটা থাকে প্যারাগ্রাফে একটা কনক্লুশন বা উপসংহার দিতে হবে, সেই পার্টটা হচ্ছে এটা। Overall, Proshun's bird teacher has been an exceptional role model, imparting essential life skills and providing him with unwavering companionship. মানে সামগ্রিকভাবে প্রসূনের পাখি শিক্ষক তাকে অপরিহার্য জীবন দক্ষতা প্রদান করে এবং অটুট সাহচর্য প্রদান করে একজন ব্যতিক্রমী রোল মডেলে পরিণত হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। এর পরবর্তী ক্লাসে আমরা 5.3.4 নিয়ে আলোচনা করব। রিড দ্য ফলোয়িং প্যারাগ্রাফস অফ দ্য এসে ফ্রম সিড টু ব্লসম, গ্রোয়িং অ্যান এসে ফ্রম এ প্যারাগ্রাফ on the same topic. Again, the paragraphs are not organized, discuss in pairs or groups, and find out the cohesive devices used to connect different paragraphs. Then, arrange the paragraphs following the structure of an essay. Later, use the given grid to organize the paragraphs to make an essay easy to understand. ঠিক আছে, অনেকগুলো কাজ আছে, এটা আমরা পরবর্তী দুইটা পর্বে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 5 পেজ 70 to 73
রাইটিং কোহেসিভলি লেসন 5.3.3 और অ্যাক্টিভিটি 5.3.3। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।